সো গাইজ আমরা চা খাইতে এসেছি কিন্তু পকেটে নেই টাকা। তো এর কারণে কাকাকে বলছি যে বিকাশে পেমেন্ট দেবো, মানে দেখি কী করে কাকা আমাদের খাওয়ায় কিনা। সো দেখা যাক। সো আঙ্কেলকে আমরা রিকোয়েস্ট করলাম যে আঙ্কেল আমাদের কাছে টাকা নাই, সো আমরা বিকাশ থেকে পেমেন্ট করে খেতে পারবো কি না। সো কাকা রাজি হয়ে গেছে। তো আগেই বলে নিই এখানে বিকাশে কোনো সিস্টেম নেই, সো তারপর আমরা তাকে রিকোয়েস্ট করলাম অ্যান্ড আঙ্কেল রাজি হয়ে গেল। আঙ্কেলের কাছ থেকে আমরা মাঝে মাঝেই আর কি চা খেয়ে থাকি আমাদের অফিসে আসার কারণে। তো আঙ্কেল খুবই একদম অনেক ভালো একজন লোক, সো তার মন মানসিকতা একদম অনেক ভালো। তো এটা আমরা আজকে না, মানে আগে থেকেই তাকে চিনি যেহেতু, সো ওই হিসেবে আমরা বলতেছি যে আঙ্কেল অনেক ভালো মনের মানুষ। সো আঙ্কেলের দোকানে আসলে আঙ্কেল আমাদের সাথে অনেক গল্প করে, সো এই কারণে আঙ্কেলকে অনেক বেশি ভালো লাগে। সো আঙ্কেল যে চা বানায় এই চাটা আসলে অসাধারণ খেতে, যেটা মানে জাস্ট অসাধারণ। সো গাইস কাম তো একটা হয়ে গেছে, চা খাইছি আমরা, কিন্তু আঙ্কেলে বিল রাখি না আমার গাইজ, এইটা কোনো কথা। তো যাই হোক আঙ্কেল চলে যাইবে, ঢাকা চলে যাইবে কিছুদিন পর, দেন ইউরোপে চলে যাইবে। সো আঙ্কেলের জন্য বেস্ট অফ লাক। এত জোর করলাম কিন্তু রাখলে না ভাই, কি করবো। এই সে কাকার দোকান, খুব গুছালো একটা দোকান।